الله أكبر الله أكبر الله أكبر। অনেকে বলে থাকে আপনারা নাকি মাদখালি বা দরবারি আলেম, এই ব্যাপারে কিছু বলবেন প্লিজ। জিহাদের বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন। বর্তমান পরিস্থিতি কি জিহাদ ফরজ? জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হলো মাদখালি বা দরবারি আলেম। যিনি মাদখালি বা দরবারি আলেম বলেন, মাদখালি কি এটাই উনি বুঝছে কিনা আগে তাকে মাদখালি বুঝতে হবে। মাদখালিটা কি? মাদখালিটা আমাদের দেশের জঙ্গি গোষ্ঠী যারা, খারেজি আকীদা পোষণ করেন যারা, তারা এই গালিটা ব্যবহার করে মাদখালি। যে আপনার মদিনাতে অনেক ওলামায়ে মদিনা, বড় মদিনার আলেমদের মধ্যে বড় বড় অনেক আলেম আছেন, তারা মানে তাদের বংশীয়, তাদের এলাকার, তাদের গোত্রীয় পরিবেশটা হলো মাদখালি। রবি বিন হাদি মাদখালি, তারপর এরকম অনেক মাদখালি আলেম আছে। এরা অনেক বড় ধরনের উচ্চ স্তরের আলেম। আর এরা মানে সৌদি সরকারের বিরোধী মূলত। এরা সৌদি সরকারের ঘনিষ্ঠ না, এই মাদখালি যারা। কিন্তু দেখা যায় তারা বিরোধী, কিন্তু বিরোধিতাটা ওই বিদ্রোহের মতো না। মানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবেন বা সরকারের বিরুদ্ধে করবেন, এইরকম না। এই কারণে এই মাদখালি আলেমদেরকে আপনার জঙ্গিরা সমর্থন করে না। সমগ্র পৃথিবীতে আল কায়দা আরও যত জঙ্গি নেটওয়ার্ক আছে, এরা মাদখালি আলেমদের ঘোর বিরোধী। কারণ মাদখালি আলেমেরা এই জাতীয় জিহাদের নাম দিয়ে যারা জঙ্গিবাদ সৃষ্টি করে, এটাকে তারা সন্ত্রাস হিসাবে ফতোয়া দিচ্ছেন। বলছে যে এটার সাথে কোনো জেহাদের কোনো সম্পর্ক নাই। আর জেহাদ মানে এটা না যে মানুষকে বোমা মেরে ফেলা, অমুক জায়গায় নিরীহ মানুষের উপর আক্রমণ করা, কোনো মানে জেহাদের শর্ত শারায়েত বাদ দিয়ে এগুলো করা যাবে না। এগুলোর কারণে জঙ্গি গোষ্ঠীগুলো এই মাদখালি আলেমদের উপরে খেপা। ঠিক একই পদ্ধতিতে পৃথিবীর যেখানে ওলামায়ে কেরাম এই জঙ্গিবাদকে যারা সমর্থন করে না, তাদেরকে এরা মাদখালি বলে গালি দেয়। এজন্য আমাদের বাংলাদেশেও দেখবেন যে যিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবেন, জঙ্গিবাদ সমর্থন করবেন না, তাকে বলে যে ও বুঝছি এ তো মাদখালি আলেম, মাদখালি বা দরবারি আলেম। আচ্ছা, এরপরে কথা হলো জেহাদের বিষয়। জেহাদের বিষয়ে মূল বিষয় হলো আপনার জেহাদের আগে জ্ঞান অর্জন করতে হবে, এলেম শিখতে হবে। জেহাদ ফরজ হওয়ার আগে এলেম, জেহাদের ব্যাপারে এলেম ফরজ। নামাজ পড়বেন আপনি, নামাজ যেমন ফরজ, নামাজের এলেমও ফরজ। সিয়াম পালন করবেন, সিয়াম যেমন ফরজ, সিয়ামের এলেমও ফরজ। হজ করবেন, হজ যেমন ফরজ, এলেমও ফরজ। তাহলে আপনি যদি জেহাদ করতে চান তো জেহাদের এলেমও ফরজ। জেহাদের এলেমে হয় নাই, কি জেহাদ করবেন? আগে এলেম শিখেন। দ্বিতীয় কথা হলো জেহাদ করতে গেলে তো মৃত্যুর আকাঙ্ক্ষা নিয়ে যাবেন, যে শহীদের আকাঙ্ক্ষা নিয়ে। শহীদ হওয়ার আগে যদি ইমানে না ঠিক না হয় তো শহীদে কি লাভ হবে? শহীদে তো আরো লস। কি বলেন? আগে যদি ইমান বিশুদ্ধ না হয়, আপনি চলে গেলেন জেহাদ করতে, ইমানে নাই, ইমানে আসে নাই, ইমানের মধ্যে শিরক কুফর পড়ে রয়েছে। এজন্য আগে ইমান বিশুদ্ধ করেন, তাওহীদের এলেম শিখেন, জেহাদের এলেম শিখেন। তারপরে বুঝতে পারবেন যে জেহাদ কাকে বলে, জেহাদ কখন করতে হয়, কিভাবে করতে হয়। কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে কিছু কুচক্রী মহল সারা দুনিয়াতে মুসলিমদের মধ্যে, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কিছু যুবকদেরকে, কিছু মানুষকে বিকৃত উপায়ে বিভিন্ন রকমের বুঝ দিয়ে তাদেরকে এই জিহাদের নামে সন্ত্রাসের পথে বাড়ায়। এজন্য এগুলাকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে জিহাদ বলা যায় না। আর জিহাদ কখন করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এটা ঠিক করবেন কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম বুঝবেন যে কোন সময় আপনাকে কোথায় জিহাদ করা লাগবে না লাগবে। বাংলাদেশে কি আলেমের অভাব আছে? কি বাংলাদেশে আলেম নাই? বাংলাদেশে হাজার হাজার আলেম এবং বড় বড় আলেম আছেন। তাহলে ওলামায়ে কেরামেরা ঠিক করবেন যে কখন, কোন সময়ে, কোথায় আমাদের আপনাদের জিহাদ করা লাগবে। সেই অনুযায়ী তারা আমাদেরকে আহ্বান করবেন যে আমরা অমুককে আমিরুল জিহাদ বানাইলাম, আপনারা ওনার নেতৃত্বে বাংলাদেশের সব মানুষ দলে দলে চলিয়ে আসেন, আমরা অমুক জায়গায় জিহাদ করতে যাব। তখন আমি আপনি জিহাদের ব্যাপারে প্রস্তুতি নেওয়া শুরু করব। কিন্তু ওলামায়ে কেরামের জিহাদের ব্যাপারে কিছু বলে না,
আর আমরা মাঝখান দিয়ে মূর্খ লোক যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান নেয়, তারা জেহাদের জন্য পাগল। অর্থাৎ জেহাদের বিকৃত রূপ এবং জেহাদকে বিভিন্নভাবে সন্ত্রাসকে জেহাদের সাথে মিলিয়ে ফেলা হয়েছে, যেগুলোর সাথে ইসলামের জেহাদের কোনো সম্পর্ক নেই। ইসলামের জেহাদ একটা পবিত্রতম ইবাদত এবং জেহাদের মাধ্যমে জান্নাত লাভ করা যায়, জেহাদের মাধ্যমে শাহাদাত লাভ করা যায়। সুতরাং এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ওলামায়ে কেরামের সিদ্ধান্ত ছাড়া, ওলামায়ে কেরামের পারমিশন ছাড়া, শরঈ অনুমোদন ছাড়া, মানে শর্ত ছাড়াই জেহাদের সব পরিপূর্ণ হওয়া ছাড়া আপনি যদি মারা যান, আপনি শহীদ হবেন না, আপনি আত্মহত্যা করলেন, আপনি মারা গেলেন ইচ্ছা করে যাই।